أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل وببركة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا في ليلة مباركة إنا كنا منذرين ما شاء الله. وأيضا قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين दिल को संभालो मैं सजदा करो या दिल को संभालो मुहम्मद की चौखट नजर आ रही है
उसी बेखुदी में कहीं खो न जाओ, उसी बेखुदी में कहीं खो न जाओ। तड़प कमली वाले की तड़पा रही है, मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है। दो आलमों का दाता मेरे सामने है, दो आलमों का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मुहब्बत करो मैं, अदा क्यों न फर्ज़े मुहब्बत करो मैं। खुदा की खुदाई झुकी जा रही है, मैं सजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है। কি খুশবু সাবান নাকি বাংলা সাবান? খুশবু সাবান ন? আমরা বলি শাবান মাস, রমজান মাস, নামগুলোর একটা পূর্ণাঙ্গ নাম আছে। এটার নাম হচ্ছে শাবানুল মুআজ্জম। শাবানুল মুআজ্জম, রমজান নয়, রমজানুল মুবারক। তো আমরা মুসলমানরা এদেশের 90% মুসলমানের এই বাংলাদেশ, আমরা বাঙালি। কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য যে ওই যে উপবাস থাকতে হয় 1 মাস, ওই 1 মাস ছাড়া বাকি 11 মাসের খবর আমাদের তেমন একটা থাকে। যা হোক, শাবানুল মুআজ্জমে আমরা আজকে দ্বিতীয় জুমা আদায় করেছি। আপনারা জানেন ইনশাআল্লাহুল আজিজ আগামী সোমবার দিবাগত রাত 14 তারিখ, এই মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে হাদিস পাকের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, আর আমাদের দেশীয় পরিভাষায় আমরা বলি সবে না সবে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? সবে, এই সবে বরাতকে সামনে রেখে পবিত্র কোরআন থেকে সূরা দুখানের শুরুর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। শাবানের পরে কি? একটা আওয়াজ দিয়ে বলুন। শাবানুল মুআজ্জমের পরে রমজানুল মুবারক। আর সে মাসটাকে সামনে রেখে আমি আরেকটি আয়াতে মুবারাকা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। চেষ্টা করব ইনশাআল্লাহ সময়ের প্রতি সচেতন দৃষ্টি রেখে আপনাদের বিরক্তিকর চেহারা দেখার আগেই আমি আমার আলোচনা ইতি টানব। মহান মুনিব আলা, আমি অধমকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলো মন ভরে শোনার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলি আমিন। মানুষ তো কম না, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা যদি জোরে হয়, মাইকের আওয়াজ যাচ্ছে তো বাইরে, ওরা মনে করবে মানুষ প্রচুর হয়েছে।
একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমরা একটা কঠিন সময় পার করতেছি। আজ থেকে 5, 6, 7 বছর আগেও এই ধরনের ফিতনা আমরা কোনোদিন দেখি নাই। হঠাৎ করে 2, 4, 5 বছরের ভিতরে মিডিয়ার সুবাদে, মিডিয়া বুঝেন তো, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের সুবাদে, মিডিয়ার সুবাদে আহলে বাতিল যারা, বাতিলপন্থী, আহলে হাদিস একটা সম্প্রদায় বের হয়েছে। ওদের উৎপত্তি অনেক আগে, কিন্তু ইদানিংকালে খুব বেশি ওরা ছড়িয়ে পড়েছে। ওরা আমাদের এই ইবাদতগুলোকে বেদাতের ফতোয়া দিয়ে, নাজায়েজের ফতোয়া দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিতিরের নামাজ দিয়ে ফিতনা চড়াচ্ছে। বলে বিতিরের নামাজ 3 রাকাত নয়, 1 রাকাত। বিতিরের নামাজ বলে 1 রাকাত। আবার বলে, কিছুদিন আগে বলল বিতিরের নামাজ সবসময় পড়তে হয় না, মাঝে মধ্যে পড়লে হয়। একটু নাউজুবিল্লাহ বলবেন। অথচ আমার নবীজি উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে বিতিরের জন্য একটা আলাদা ওয়াক্ত করে দিতেন। বিতিরের নামাজ। এরপরে এখন আসছে সামনে রমজান মাস। রমজানুল মুবারকে আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? ওবা হনা বকুন নহত। কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? আর এই আহলে হাদিসের ফিতনাবাজরা ফিতনা ছড়াচ্ছে। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। নাফিত মুলো এরি নাফিতের হামকিওয়া হাড়িরে ছোট করি দন, বাইটে করি দন। ওন এসিদে ইবাদত ছাড়ি দিবেন লাই দাজ্জাল। এখন খুব বেশি জোরে সুরে বলে বেড়াচ্ছে, ফেসবুকে ছড়াছড়ি হয়ে যাচ্ছে, ইউটিউবরা সরগরম যে শবে বরাত নামক যে রাত, এই রাতে ইবাদত করা নাকি রাত পূজা করার মতো। হিন্দুরা যেভাবে পূজা করে, মুসলমানরা শবে বরাতের নাম দিয়ে রাত পূজা করে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। বলে বেড়াচ্ছে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা আমার কথাগুলো শুনতেছেন? এগুলো আপনারা দেখবেন মাঝে মাঝে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যখন ওয়ালাদ দালিন বলবে তখন আমিন করে উঠবে। এখানেও আসবে, দেখবেন আপনারা মাঝে মাঝে কিছু পোলাপাইন টাউনে গিয়ে কিছু লেখাপড়া শিখে, এগুলো কিছু বুঝে না, ওই মাথা ভিতর যা ঢুকাই দেয় এগুলা নিয়ে এখানে এসে ফিতনা চড়ায়। হাতটা আমরা নাভির নিচে বাঁধি, মজহাবে হানাফি। ইতরা তুলতে আড়ে তুলি বিলিয়া আতরে এই লেজে গেবে কিরে তুই বেড়ি গেলি, আল্লাহ তোর বানাই বেড়া আরে তুলি। এই যে আবার দাঁড়ায় কেমনে, দাঁড়ানোর মধ্যে কোনো ভদ্রতা নাই, ঠ্যাং দুনো আনলে না যে সারাই সারে বেয়াদব কোথাকার। ইবাদত কাকে বলে? ইবাদত কখন কবুল হয়? আদব, সর্বোচ্চ আদব প্রকাশ করতে হবে ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ, আমি তোমার সামনে একেবারে দুর্বল হয়ে গেলাম, মুনিবের সামনে একেবারে দুর্বল নত জানু হয়ে
নত স্বীকার করে ইবাদত বন্দেগী করতে হবে। মাথায় টুপি দেয় না, বলে টুপি দেয়া লাগে না, হাফ শার্ট গাদ দি ফ্যান ভরি এনে ঠ্যাং দুনুয়ান সারাই দিয়ে দেবে জ্ঞান করি। ইমাম সাহেব বলার দল আমিন করি দিবি। বিতির নামাজ নিয়ে, তারাবির নামাজ নিয়ে, শবে বরাত নিয়ে, নামাজে হাত বাঁধা নিয়ে, আমিন বলা নিয়ে নানান ধরনের ফিতনা ওরা ছড়াচ্ছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে। ওদেরকে টাকা পয়সা দিচ্ছে এগুলা করার জন্য। আন্দরকিল্লা জামে মসজিদে কিছু ফুলাফান রাখছে, ওদেরকে বেতন দেয় যে তোমরা শুধু আমিন বলবা চিল্লাইয়া। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখেন এই জাতীয় ফিতনাগুলা এমন একটি কঠিন সময়ে আমরা এসে গিয়েছি যে ওরা কি বলে দিচ্ছে, শবে বরাতের রাত উদযাপন করা মানে রাত পূজা করা। মুহতারাম হাজরিন, আমরা গুনাহগার উম্মত, আমাদের হায়াতের বাজেট একেবারে সীমিত, কম সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কয়দিন বাঁচি? 60, 70, 80, সর্বোচ্চ 100 বছর। হয়তোবা দুই একজন এদিক সেদিক হয়, 2-4-5 বছর এদিক সেদিক হয়, কিন্তু 100 বছরের ভিতরেই আমাদেরকে কবর জীবনে চলে যেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? আর আগেকার নবীর উম্মতগণ হায়াত পেতেন 200 বছর, 300 বছর, 400 বছর। আল্লাহর নবী দুনো চোখের পানি ঝরে ক্রন্দন শুরু করলেন, মাবুদ আমাকে শেষ নবী বানিয়েছ, শ্রেষ্ঠ নবী বানিয়ে তুমি পাঠিয়েছ। আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছ। মাহবুব মুনিব, আমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কিরাম এসেছেন ওনাদের উম্মতগণ বেশি বেশি হায়াত পাওয়ার কারণে ইবাদত বন্দেগীর দিক দিয়ে ওরা আমার নবীর উম্মত, আমি নবীর উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যাবে। ওরা তো বন্দেগীর দিক থেকে, ইবাদতের দিক থেকে আমার উম্মতের চাইতেও বেশি হয়ে যাবে। এই চিন্তা করে করে যখন আমার নবী ক্রন্দন শুরু করলেন, রব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার মায়ার নবী, দয়াল নবী, ও আমার উম্মতের কান্ডারি নবী, শুনুন আমার বন্ধুরে, আপনাকে আমি কোনোদিন হতাশ করব না, আপনাকে কোনোদিন অসন্তুষ্ট করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে এমন ভাবে দেবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে এত বেশি দেব, এমন ভাবে দেব আপনি এগুলা পেয়ে খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদতেছেন আমার নবী, আল্লাহ ডাক দিলেন, বন্ধু কাঁদার দরকার নাই, আগের যুগের উম্মতগণ বেশি হায়াত পেয়েছেন, এজন্য ইবাদত বেশি করেছেন। ও নবী, আপনার উম্মতের জন্য আমি বছরে 5টা রাত দিয়েছি, তোর মধ্যে একটা রাত যদি ইবাদত করতে পারে, এক রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের সওয়াব আমি তাদেরকে দিয়ে দেব। ইবাদত করবে এক রাত, আল্লাহ সওয়াব দেবেন 1000 রাত্রির চেয়েও বেশি। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 5টা রাত দিয়েছেন। কয়টা রাত? একটা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অথচ ওদের মুরব্বী শেখ নাসিরউদ্দিন আলবানী শবে বরাতের একটা হাদিসকে সহিহ বলেছেন, হাসান বলেছেন। সে হাদিসটা কোনটা? عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا كانت ليلة النصف من شعبان إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا نهارها حضرت মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন উম্মত যখন তোমাদের সামনে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের 15তম রাত যখন তোমাদের সামনে আসে তোমরা সেই রাতকে কখনো অবহেলা করিও না আমি নবী বলে দিচ্ছি ওই রাতে তোমরা রাত জাগরণ করে সারা রাত ইবাদত করো তাহাজ্জুদ গুজার করো কোরআন কারীম তেলাওয়াত করো চোখের পানি ছেড়ে ছেড়ে তোমাদের জীবনের গুনাহ মাফ চাও মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো সালাতুত তাসবিহ আদায় করো নফল নামাজ পড়ো এগুলোর মধ্যে তোমাদের রাতটা অতিবাহিত করবা আর পরের দিন দিনের বেলায় রোজা রেখে দিবা সারা রাত ইবাদত করবা এরপরের দিন তোমরা রোজা রাখবা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আল্লাহর নবী বললেন ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফীহি ইলা সামাইদ দুনিয়া কেননা সেই রাত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন সেই রাত্রে মহান রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার এই আকাশে প্রথম আসমানে অর্থাৎ যেই জমিনে মানুষ বসবাস করে সেই জমিনের উপর যে আসমান প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দান করেন রব্বুল আলামিন রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন আর রাতের বান্দাকে যখন মাগরিব শুরু হয়ে যায় রাত যখন শুরু হয়ে যায় সেখান থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা রাখো তোমরা তোমাদের কাজ এখন রাখো আজকে রাতে আমি আমার বান্দাদেরকে মন ভরে ডাকবো আমার বান্দাদেরকে আমি ডাকবো আমার বান্দারা আমাকে ডাকবে আজকের রেজাল্ট আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব কি বলে আল্লাহ হাল মিন মুস্তাগফিরিন ওয়া ফি রিওয়ায়াতিন আলা মিন মুস্তাগফিরিন এমন কোন বান্দা আছো কি যে গুনাহ করতে করতে পাপ করতে করতে পাপের বিশাল বোঝা বানিয়ে ফেলেছ ও বান্দা অনুতপ্ত হয়ে শর্মিন্দা হয়ে গুনাহ মাফ চাওয়ার জন্য আজকে যদি তুমি আসো বান্দারে তোমার দুইটা চোখের পানি যদি তুমি ফেলতে পারো আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি সাথে সাথে মাফ করে দেব আলামিন মুস্তাগফিরিন এমন কোন বান্দা আছো ফাগফির লাহু আমি আমার ওই বান্দাকে মাফ করে দেব যে আমার কাছে মাফ চাইবে আলামিন মুস্তারজিকিন এমন কোন বান্দা আছো কি যার রিজিকের মধ্যে কমতি আছে রিজিকের প্রয়োজন আছে আজকে আমার কাছে তোমরা রিজিক চাও ফারযুকাহু আমার আল্লাহ বলেন আমি তাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব আলা মিন মুবতালা ফাউআফিহি এমন কোন বান্দা আছো কি যে কঠিন কঠিন মুসিবতের মধ্যে মুবতালা হয়ে গেছো বিপদে পড়েছো মুশকিলের মধ্যে পড়েছো আজকে তুমি আমি আল্লাহর কাছে চাও রে বান্দা আমি তোমার সকল বিপদ আজকে রাতের উসিলায় দূর করে দেব আলা মিন কাদা ওয়া কাদা আসো কি এমন কোন বান্দা যে এটা চাইবে ওটা চাইবে আমার কাছে শুধু চাইতে থাকবে আর আমি আল্লাহ আজকে শুধু দিতেই থাকবো কতক্ষণ আল্লাহ তুমি কতক্ষণ দিবা হাত্তা মাতলাইল ফজর যতক্ষণ পর্যন্ত ফজর উদয় না হয় ততক্ষণ আমি আমার বান্দার দিকে এভাবে চেয়ে থাকবো আমার বান্দাকে এভাবে ডাকতে থাকবো এত চমৎকার একটা হাদিস এগুলো নাকি জাল হাদিস দঈফ হাদিস জোরে বলুন না নাউযুবিল্লাহ এই সমস্ত আজে বাজে কথাগুলো বলে
এই জাতিকে বিভ্রান্ত করে দিচ্ছে, পথভ্রষ্ট করে দিচ্ছে, ইবাদত থেকে মানুষকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর সব বাদ দিলাম, একজন